এখানে অনেক যুবক আছে, আমার কথা মাইন্ডে নিও না প্লিজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মুরব্বীরা ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপভাবে নেবেন না। এখানে অনেক যুবক আছো যারা ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের সঙ্গে জেনা করে ফেলেছো। আছে না, আছে না, আছে না, আছে না? এখানে অনেক মুরব্বী আছেন, দাড়িও আছে, টুপিও আছে, বাট স্টিল আপনি ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত আছেন। এখানে অনেক মেয়ে ওয়াজ শুনতে আসছে, এখন সে পর্দা করে আসছে, বাট আজকালকার বোরকা দেখলেই দিনদারিত্ব বোঝা বড় দায়। যুবক ভাইরা, পার্কে যখন যাবা তখন দেখবা যে যত মেয়ে প্রেম করছে তার 80 ভাগই বোরকাওয়ালিরা প্রেম করছে। যুবক ভাইরা, খুব ভালো করে বোঝেন, যাদের জীবনে অনেক অন্যায়ের জন্য এখন হতাশা কাজ করে, যে আল্লাহ তুমি কি আমার সত্যিই মাফ করবা, আমি কি সত্যিই তোমার ক্ষমা পাবো। এখন আমি যে ওয়াজটা করব, এই ওয়াজটা শুনলে আপনার জীবনের গুনাহের যে একটা হতাশা, যে গুনাহ হয়ে গেছে, এই হতাশাই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার তওবা করতে উদ্বুদ্ধ হবেন। 2 হচ্ছে জীবনের গুনাহের জন্য যে হতাশা, এটা কাটাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুরু করছি আল্লাহর নামে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষের মাঝে দিয়েছেন 2টা জিনিস, একটা হচ্ছে বিবেক, আর একটা হচ্ছে মানুষের ভেতরে এমন একটা আত্মা, এমন একটা নফস যেটা খারাপ জিনিস সব সময় করতে চায়। খাহেশাতে নফসানি। মানুষ যত কাজ দুনিয়ায় ভালো করে সব তার বিবেক দিয়ে করে, আর মানুষ বিবেক দিয়ে কাজ করার পরে সে নেক কাজ করতে পারে, তার আমল নামায় সওয়াব লেখা হয়। ঠিক একই মানুষ যখন গুনাহ করে তখন সে প্রবৃত্তিকে অনুসরণ করে গুনাহ করে, বাট যখন কোনো মানুষ গুনাহের পরে রিয়েলাইজ করতে পারে এবং সে তওবা করে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত কাজের মাঝে এই তওবার কাজটাকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে গুনাহের জন্য ক্ষমা চায়, তাকে ভালোবাসে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে? আচ্ছা, এবার আমার দিকে তাকান যুবক ভাইরা। আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, আমাদের দেশে গাঞ্জা আছে না? আমি কার সঙ্গে কথা কই ভাই, গাঞ্জা আছে না? আরে মেয়েদের তো আজকাল চরিত্রবান না, গাঞ্জা খুঁড়ি তো বেশিরভাগ মেয়েদের পছন্দ হয় আজকাল। চরিত্রবান যুবক দেখলে চলে না, খ্যাত। বলো বলো বলো, কথা বলো, কথা বলো। বোন, একটা কথা মাইন্ড করেন না, আপনি আমাকে খ্যাত বলছেন, দাড়িওয়ালাকে খ্যাত বলছেন, দিনদারিত্ব খ্যাত বলছেন, আপনি সেই একটা বাস খাবেন সামনে। যখন টাকাওয়ালাকে বিয়ে করবেন, দিনটা যখন মাঝে লাগাবে বাড়ি, তখন বুঝবেন চরিত্রবান সবচেয়ে দামি আল্লাহর এই জমিনে, ঠিক কিনা বলো? তো এদিকে তাকান, এই যে অনেক মানুষ গাঞ্জা খায়, তো গাঞ্জা খাইতে খাইতে এমন একটা অবস্থায় এসে চলে আসে, গাঞ্জা না খাইলে আর ভাল লাগে না। দেখবেন এই এলাকায় কিছু বিড়িখোর আছে, নামাজও পড়ে, নামাজ থেকে বের হয়ে এলাকার চায়ের দোকানে বসে বিড়ি টানে, ওপেনলি পাবলিক প্লেসে। আচ্ছা, এত আস্তে ঠিক বললেন যে, কথা বলেন ঠিক আছে কিনা ভাইরা? তো বিড়ি খাইতে খাইতে এখন বিড়ি ছাড়া আর ভাল লাগে না, গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জা ছাড়া আর ভাল লাগে না। এখন গাঞ্জা খাওয়ার জন্য বাপের মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা বের করে অনেক যুবক গাঞ্জা খেয়ে বেড়ায়।